হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আবারও আমি আনিসুল ইসলাম। তো মাল্টিপ্লিকেশন টেবিলের যে প্রজেক্টটা, ছোটোখাটো একটা প্রজেক্ট আমরা করার চেষ্টা করতেছি, সেটার জন্য যা যা প্রয়োজন আমরা তৈরি করার চেষ্টা করতেছি। আগের ভিডিও টিউটোরিয়াল পর্যন্ত আমরা এতটুকু আসছি। তো এ পর্যন্ত আউটপুট যেটা ছিল সেটা নিশ্চয়ই আপনারা দেখে নিয়েছেন। আউটপুটটা ছিল এইরকম। তো আমাদের টোটাল যে টার্গেটটা হচ্ছে সেটা নিশ্চয়ই আমি অনেকবারই দেখেছি, আবার দেখাচ্ছি। আমাদের টার্গেটটা হচ্ছে এইরকম, যেখানে আমরা কি করতে পারবো, কোনো একটা নাম্বার দিয়ে এন্টার চাপলে তখন তার জন্য মাল্টিপ্লিকেশন টেবিল দেখাবে। ক্লিয়ার বাটনে ক্লিক করলে সেই টেবিলটা, আমাদের যে টেক্সট এরিয়াটা আবার এখানে ক্লিয়ার হয়ে যাবে, রাইট? তো এই কাজটা আমরা করতে চাচ্ছি। ওকে, তো তার জন্য আমাদের যে বেসিক স্ট্রাকচার তৈরি করা দরকার সেটা আমরা তৈরি করতেছি। এবং সোফার আমরা কি করতে পেরেছি, আমাদের এই ইমেজটা অ্যাড করতে পেরেছি, তারপর এই যে লেভেলটা আমরা তৈরি করতে পেরেছি। এবার যেটা করব, আমরা আজকের ভিডিও টিউটোরিয়ালে এইখানে টেক্সট ফিল্ডটা তৈরি করব, বাটন তৈরি করব এবং যে টেক্সট এরিয়া তৈরি করব, এই তৈরি করার কাজগুলো আজকেই শেষ করে ফেলবো আমরা ইনশাল্লাহ। ওকে, তো কথা না বাড়িয়ে আমি এইখানে যেটা করব, এবার কোডটার আউটপুটটা আবারও দেখাচ্ছি। লক্ষ্য রাখবেন, আমরা কিন্তু এইখানে চাচ্ছি একটা কি করব, আমাদের টেক্সট ফিল্ড তৈরি করব, রাইট? তাহলে টেক্সট ফিল্ড তৈরি করার জন্য যেটা করতে হবে সেটা নিশ্চয়ই আপনাদের অলরেডি জানা আছে। তারপর আমি এখানে আবার মনে করে দিচ্ছি, টেক্সট ফিল্ডের জন্য ভেরিয়েবল আমি টিএফ দিয়েছিলাম। ওকে, তাহলে টেক্সট ফিল্ড তৈরি করব, টিএফ ইকুয়াল নিউ জে টেক্সট ফিল্ড। ওকে, এবং টেক্সট ফিল্ডের সেট বাউন্স মেথডের মাধ্যমে তাদের সাইজ এবং লোকেশন বলে দেব। তো আমরা চাচ্ছি এটা কি হবে, আমাদের যে লেভেলটা আছে, এন্টার এনি নাম্বার দেখাচ্ছে তার ডান দিকে সরবে, তাই তো? তো আমাদের অলরেডি এখানে লেফট থেকে 20 এবং তার হাই উইথ হচ্ছে 250, অর্থাৎ 270 এখান থেকে নিয়ে গেছে অলরেডি, তাই তো? তো এইখানে আপনি চাইলে 270 দিয়ে শুরু করতে পারেন, বাট আমি যেটা চেক করেছি 230 পিক্সেল দিলে সবচেয়ে বেস্ট হয়। আপনি আপনার মতো দিয়ে চেক করুন। এবং এটার হাইট যদি আমরা দেই টপ থেকে 260, তাহলে বেস্ট হয়। তারপর এটার যদি উইথ আমি 90 পিক্সেল রাখি তবে সেটা খুবই উত্তম, এবং 50 পিক্সেল হাইট রাখতে পারি, সেটা একেবারে ফিট হবে আমাদের ফ্রেমের সাথে। তো আপনারা চাইলে অন্যান্য পিক্সেলগুলো চেক করে দেখতে পারেন, আউটপুট বারবার চেঞ্জ করে দেখতে পারেন যে আপনার পছন্দ মতো হচ্ছে কিনা না। এখানে সেট বাউন্সের পিক্সেলগুলো বসানো হয়, সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছা, এটা কোনো প্রবলেম না। রান করে দেখি যেমনটা চেয়েছি ঠিক তেমনটা হয়েছে কিনা। না, না, এক্স্যাক্টলি এরকম হয় নাই। তাহলে এটা অনেকটা নিচে চলে আসছে, তাই তো? আমরা চাচ্ছি এইখানে চলে আসবে। তো সেটা কীভাবে করতে হবে, আমি এখানে দিয়েছিলাম 230, দেন আমি দিয়েছিলাম 260, 90। না, এখানে যেটা করতে পারতাম, আমি আসলে হাইটটা অনেক নিচে নেমে আসছে, তাই তো? দেখা গেছে আমার এন্টার এনি নাম্বার থেকে অনেক নিচে নেমে আসছে। তাহলে এখানে যেটা করি, আমি 200 রেখে দিই, কারণ ওইটাও ছিল 200। লক্ষ্য রাখবেন, ওইটারও হাইট ছিল 200, উপর থেকে 200 ছিল, সুতরাং এইটাও এখন উপর থেকে 200 রাখায় এক্স্যাক্টলি কিন্তু ভালোভাবে দেখাচ্ছে, রাইট? এবার যেটা আমাকে করতে হবে, নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন যে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে হবে। তো আমি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিচ্ছি। সেটা কীভাবে করবেন সেটাও বলে দিচ্ছি, অলরেডি অনেকবারই করেছেন, টেক্সট ফিল্ড ডট সেট ব্যাকগ্রাউন্ড মেথডের মাধ্যমে। এবং এটার কালার চাচ্ছি আমি গ্রিন, সো কালার গ্রিন। ওকে, প্রত্যেকটা জিনিসই আমি আপনাদের আগে দেখিয়ে এসেছি, এখানে লেভেল, টেক্সট ফিল্ড, বাটন, প্রত্যেকটা জিনিস সম্পর্কে আমি এক একটা মেথড ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। এবার সবগুলো একসাথে ইউজ করতেছি, তাই এইখানে এত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো না, রাইট? ওকে, তো আশা করি এতে করে আমাদের ব্যাকগ্রাউন্ড সেট হয়ে গেছে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড সেট হয়ে গেছে, কিন্তু দেখুন এখান থেকে টেক্সট যেটা আমরা দিতে পারবো সেটা কিন্তু কি হবে, সেটা কিন্তু লেফট থেকে নিচ্ছে, তাই তো? কিন্তু আমি যেটা দেখানোর চেষ্টা করেছি আপনাদের, সেটা কিন্তু টেক্সট নিচ্ছে কোথা থেকে, সেন্টার থেকে। তাহলে এখানে অ্যালাইনমেন্টের একটা বিষয় আছে। তো টেক্সট ফিল্ডকে কীভাবে অ্যালাইনমেন্ট করতে হয় তাও আমি দেখিয়ে দিয়েছি আগের কোনো একটা ভিডিও টিউটোরিয়ালে, টেক্সট ফিল্ড রিলেটেড ভিডিও টিউটোরিয়ালগুলোতে। এখানে আবারও দেখাচ্ছি সেট হরিজন্টাল অ্যালাইনমেন্ট, এইখানে আপনাকে যেতে হবে এবং আপনাকে বলে দিতে হবে যে টেক্সট ফিল্ডের অ্যালাইনমেন্ট আপনি চাচ্ছেন, FIELD ডট, আমরা চাচ্ছি সেন্টার হবে, তাই তো? সেন্টার থেকে। তাহলে এবার রান করে দেখি, এবং দেখতে পাচ্ছেন এবার কিন্তু কার্সার সেন্টারে আছে। তারপর যেটা করতে হবে, আমাদের যেই টেক্সট ফিল্ডের সেট ফন্ট, আমরা ফন্টটা সেট করে দেবো যাতে করে একটু বড় করে দেখায় ইনপুটগুলো। টেক্সট ফিল্ড ডট সেট ফন্ট, এবং ফন্ট তো অলরেডি আমাদের ক্রিয়েট করা ছিল, আপনার নিশ্চয়ই মনে আছে যে ফন্ট অলরেডি আমরা ক্রিয়েট করে রেখেছিলাম। এবার সেই ফন্টটা এখানেই ব্যবহার করতেছি আমরা, রাইট? তাহলে সোফার আমাদের আউটপুট
এইখানে পর্যন্ত এতটুকু পর্যন্ত ঠিকই আছে। এখানে আমরা যে কোনো একটা নাম্বার দিতে পারি এবং সেটা অনেক বড় দেখাচ্ছে, যেমনটা চেয়েছিলাম এতটুকু পর্যন্ত কোনো প্রবলেম নাই। এবার যেটা করব আমরা একটা বাটন তৈরি করব, তাই তো আপনাদের আবারও দেখাচ্ছি যে টার্গেটটা আমাদের, এটা হচ্ছে আমাদের টার্গেট মাল্টিপ্লিকেশন টেবিল। এই ইমেজটা নিয়ে এসেছি, এই টেক্সটটা আমরা শো করেছি। এখানে টেক্সটটা হয়তো বা দেখতে পাচ্ছেন একটু কোনাকুনি আছে, ইটালিক, তো আমি ইটালিক রাখার চেষ্টা করতেছি না, এবার বোল্ডই রেখে দিলাম। এবং এই কাজটা আমাদের করা হয়ে গেছে, সেন্টারাইজ করা হয়ে গেছে আমাদের টেক্সট ফিল্ডটাকে। তারপর যেটা করবো একটা বাটন এড করব, এই যে ক্লিয়ার নামে একটা বাটন, তাহলে আমাদের বাটন তৈরি করতে হবে। এবং বাটন তৈরি করার জন্য আমরা অলরেডি একটা বাটন ডিক্লেয়ার করেছি যার নাম দিয়েছি ক্লিয়ার বাটন, কিন্তু তৈরি করি নাই। তারপর তৈরি করে নিচ্ছি ক্লিয়ার বাটনটা, ক্লিয়ার বাটন ইকুয়াল নিউ যেই বাটন, এবং এখানে বলে দিচ্ছি যে বাটনের মধ্যে লেখা থাকবে ক্লিয়ার। ওকে ফাইন, তো এতটুকু কাজ করে নিলাম। তারপর যেটা করব যে বাটনের লোকেশনটা বলে দেব, clear ডট সেট, সরি আমাদের নাম হচ্ছে ক্লিয়ার বাটন, এইখানে ডট সেট বাউন্স। এখানে আমরা সাইজ লোকেশন সব কিছু বলে দিই যে বাটনটা হবে 230 পিক্সেল লেফট থেকে এবং 260 পিক্সেল দিয়ে দিতে পারি টপ থেকে, 90 পিক্সেল দিয়ে দিতে পারি আমি বাটনের হাইট, সরি উইথ, এবং হাইট দিয়ে দিতে পারি 50 পিক্সেল। দেন সেটা আমি কন্টেনারে অ্যাড করে দিচ্ছি, সি ডট অ্যাড, নাম আমাদের হচ্ছে ক্লিয়ার বাটন, এটার নাম যেটা অ্যাড করব ক্লিয়ার বাটন। ওকে, দেন একটা সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম। রান করে দেখি, এক্স্যাক্টলি যেমনটা চেয়েছিলাম তেমনটাই হয়ে গেছে। বাট আমি চাচ্ছি যে বাটনের কালারটা আমি চাচ্ছি গ্রিন রাখতে, সেটা অবশ্যই পসিবল, সেটা আমি চাচ্ছি, যেটা আগেটাতে ছিল না, বাট আমি চাচ্ছি এবার গ্রিন রাখতে, তো আমি এটাকে গ্রিন রেখে দিচ্ছি। ডট সেট ব্যাকগ্রাউন্ড গ্রিন, এতে করে আমার বাটনের কালার চেঞ্জ হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড, এক্স্যাক্টলি যেমনটা চেয়েছিলাম তেমনটাই। তো আরেকটা বিষয় লক্ষ্য করবেন, আমি যেটা তৈরি করতে চাচ্ছিলাম সেটা দেখাচ্ছি। এইখানে যখন আমরা আসতেছি, এটা কিন্তু কার্সারটা, হ্যাঁ ঠিক আছে কার্সারটা ডিফল্ট কার্সার, বাট আমি চাচ্ছি কার্সারটা হবে হ্যান্ড কার্সার, যেটা আগে আমি করি না। এবার আমার ইচ্ছা হচ্ছে যে আমি হ্যান্ড কার্সার এটা করে দেবো। তো কীভাবে কার্সার তৈরি করতে হয় সেটা আলাদা করে আপনাদের শিখিয়েছি। এবার সেই কার্সারটা এখানে ইউজ করব, সেই কার্সার এখানে ইউজ করবো। তাহলে আমাকে যেটা করতে হবে, কার্সার তৈরি করার জন্য যেটা করতে হয় নিশ্চয়ই আপনারা জানেন, অলরেডি আমি শিখিয়ে দিয়েছি আপনাদের, যে কার্সার ক্লাসের একটা ভেরিয়েবল প্রথমে আমরা ক্রিয়েট করে নেব, ডিক্লেয়ার করে নেব। তারপর অবশ্যই এটা ইম্পোর্ট করে নিতে হবে, অল্টার এন্টার এন্টার, কার্সার ক্লাসটাকে ইম্পোর্ট করে নিলাম এই যে এইখানে জাভা ডট এডাব্লিউ ডট কার্সার। এবার যেটা করবো আমরা কার্সার তৈরি করব, তো নাম দিয়েছি কার্সার ভেরিয়েবলের নাম, দেন ইকুয়াল নিউ কার্সার, এবং এখানে প্যারামিটার হিসেবে আপনাকে পাস করতে হবে কোনো একটা কার্সারের নাম, কার্সার ডট, আমি চাচ্ছি হ্যান্ড কার্সার। ওকে, বাটনের কার্সারটা চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে নিশ্চয়ই কার্সারটা আগে ক্রিয়েট করব, দেন সেটা বাটনে অ্যাড করে দেব, তাহলে সেটাই বেটার হয়। কার্সারটা এখানে আমি ক্রিয়েট করলাম, এবার আমার বাটনে সেটা আমি সেট করে দিচ্ছি। এবং বাটনে কীভাবে সেট করতে হয় সেটা নিশ্চয়ই আপনাদের জানা আছে, ক্লিয়ার বাটন, বাটনের নাম ডট সেট কার্সার, আমরা কার্সার সেট করার জন্য যে মেথড ইউজ করি তার নাম হচ্ছে সেট কার্সার। এবং যে কার্সারটা ক্রিয়েট করেছিলাম তার সেটা রেখেছিলাম আমরা কার্সার নামক অবজেক্টে, সেটা এখানে পাস করে দিলাম সেট কার্সার মেথডের মধ্যে। তো দেখি এতটুকু পর্যন্ত আমাদের কাজ হয়ে গেছে কিনা না। লক্ষ্য রাখবেন যখনই কার্সারে নিচ্ছি এটা হ্যান্ড কার্সার হচ্ছে, ফাইন। তাহলে এতটুকু কাজ হয়ে গেল। এবার আমাদের যেটা করতে হবে লাস্ট ওয়ান, আমাদের এই স্ট্রাকচার সাজানোর জন্য টেক্সট এরিয়াটা তৈরি করে নিতে হবে, রাইট? দুঃখিত। সো টেক্সট এরিয়াটা আমরা এবার তৈরি করে নেব। টেক্সট এরিয়া তৈরি করার জন্য আমি অলরেডি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছিলাম, যেটা আপনারা হয়তো খেয়াল রেখেছেন, যেই টেক্সট এরিয়া টিএ নামে। ওকে, তাহলে টিএ ইকুয়াল নিউ যেই টেক্সট এরিয়া, এবং টিএ সেট বাউন্স মেথডের মধ্যে তার সাইজ এবং লোকেশন বলে দিচ্ছি। তো এটার জন্য আমি 20 পিক্সেল লেফট থেকে দিচ্ছি ফ্রেমের, হাইট দিয়ে দিচ্ছি 350, টপ থেকে 350 পিক্সেল নিচে থাকবে, এবং এটার উইথ দিয়ে দিচ্ছি 300 পিক্সেল, এবং এটার হাইটও দিয়ে দিচ্ছি 300 পিক্সেল। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে সেট করে দেখতে পারেন ভ্যালুগুলো। দেন আমি কন্টেনারে অ্যাড করে দিচ্ছি সি ডট অ্যাড টিএ। ওকে, এবার যদি আমরা রান করে দেখি, তাহলে দেখুন আমাদের টেক্সট এরিয়া কিন্তু চলে আসছে, বাট টেক্সট এরিয়ার কালারটা আমরা চেয়েছিলাম এটা হবে গ্রিন, সেটা কিন্তু হয় নাই, রাইট? আমাদের অরিজিনাল যেটা ছিল, যেটা বলেছিলাম, এটা চাচ্ছি এখানে গ্রিন। তো এবার আমাদের ব্যাকগ্রাউন্ডটা জাস্ট গ্রিন করে দিলেই হবে, তাই তো? টেক্সট এরিয়া ডট সেট ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন।
ফাইন। আশা করি ব্যাকগ্রাউন্ড সেট হয়ে গেছে টেক্সট এরিয়ার। হ্যাঁ, সেট হয়ে গেছে। এবার আমি আরেকটা বিষয় এখানে আপনাদের একটু লক্ষ্য রাখার জন্য বলবো। আবার দেখুন এইখানে আমি একটা সংখ্যা দিচ্ছি 12, দেন এন্টার চাপ দিচ্ছি। টেক্সট ফিল্ডের সাথে আমরা অ্যাকশন লিসেনার অ্যাড করে রেখেছিলাম, তাই এন্টার চাপ দেওয়ার সাথে সাথে এইখানে এই 12 এর নামতা দেখাচ্ছে, গুণের নামতা। দেখুন এখানে লেখাগুলো অনেক বড় কিন্তু, ঠিক আছে, কিন্তু আমরা যেটা তৈরি করেছি সেটা কিন্তু অনেক বড় লেখা দেখাবে না। লক্ষ্য রাখুন এখানে যদি আমি কোনো কিছু লিখি সেটা অনেক ছোট দেখাচ্ছে, অর্থাৎ এখানে ফন্টটা সেট করে দিতে হবে, যে ফন্ট আমরা তৈরি করেছিলাম TA ডট সেট ফন্ট। এবং আমরা ফন্ট তৈরি করে কার মধ্যে রেখেছিলাম? এফ নামক ভেরিয়েবলের মধ্যে। আপনাদের নিশ্চয়ই মনে আছে এই যে এফ নামক ভেরিয়েবলের মধ্যে। এবার সেটা আমরা পাস করে দিলাম সেট ফন্ট মেথডের মধ্যে। তাহলে যেটা হবে টেক্সট এরিয়ার ফন্ট চেঞ্জ হয়ে যাবে। এবার দেখুন লেখাগুলো এইখানে টেক্সট এরিয়াতে লেখাগুলো একটু বড় আকার আসতেছে, তাই তো? যাই হোক, তো আমাদের বেসিক স্ট্রাকচারটা যতটুকু দরকার ততটুকু আমরা তৈরি করে নিয়েছি। এবার আমাদের যেটা করতে হবে যে আমাদের আউটপুট দেখাচ্ছি, আমাদের এইখানে টেক্সট এরিয়ার সাথে একটা টেক্সট ফিল্ডের সাথে একটা অ্যাকশন লিসেনার অ্যাড করতে হবে এবং ক্লিয়ার বাটনের সাথে একটা অ্যাকশন লিসেনার অ্যাড করতে হবে। তো সেটা দেখাবো পরবর্তী লেকচার ভিডিওটিতে। আজকের ভিডিও এতটুকু থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।